এইখানে ফিলিং দ্য গ্যাপের এই সাজেশনটা যদি তুমি ফলো করো তাহলে আমি তোমাকে বলবো যে ভাই ইনশাআল্লাহ তোমার কমন পড়বে। তো দেখো এখানে কি কি পড়বা, ময়মনসিংহ বোর্ডের 25 বোর্ড অনুযায়ী কিন্তু আমি হলো ই করে দিছি। ময়মনসিংহ বোর্ডের 25 পড়বা, রাজশাহী বোর্ডের 25 এবং 19 পড়বা, দিনাজপুর বোর্ডের 19 এবং 23 পড়বা, যশোর বোর্ডের 25 আর 24 23 পড়বা, চট্টগ্রাম বোর্ডের 24 পড়বা এবং সিলেট বোর্ডের 24, রাজশাহী বোর্ডের 24। তো এইখানের যে এই যে সাজেশনটা তুমি যদি ফলো করো তো তো এটা তো আর হুবহু কমন আসবে না, বরং ব্যাপারটা হলো এরকম, যদি তুমি এটা ফলো করে এই সবগুলো যদি পড়ো তাহলে তোমার অ্যাকচুয়ালি জানা হয়ে যাবে যে কিরকম প্রশ্নটা আসতেছে এবং তুমি বাকিগুলো আনসার করতে পারবা। দেখো ফিলিং দ্য গ্যাস ব্যাপারটা কিরকম, ব্যাপারটা অ্যাকচুয়ালি কোনো রুলস নাই ভাই। আর তুমি যদি বলো যে ভাই আপনি আমারে ফিলিং দ্য গ্যাস রুলস বলেন যে আমি রুলসটা ফলো করলে আমি ফুল আনসার পাবো, তো আমি তোমার বলবো ভাই কোনো রুলসই নাই, কিন্তু আমি তোমার একটা সাজেশন দিতে পারি, গুরুত্বপূর্ণ কথা বলতে পারি। ভাই যদি তোমার ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভান্ডার তুমি যদি অনেক বেশি শব্দ জানো তাহলে কিন্তু তুমি এই যে সেকেন্ড পেপারের এই ফিলিং দ্য গ্যাপ এটা আনসার করতে পারবা। ব্যাপারটা হলো এটা আনসার করার জন্য তোমার হলো বাংলা অর্থটা জানা প্রয়োজন। বাংলা অর্থ না জানলে কিন্তু ওই যে টেবিলের যে কলামে, টেবিলের ভিতরে যে ছকের মধ্যে ঘরগুলোর মধ্যে ওয়ার্ড দেওয়া থাকে, কোথায় কোনটা বসাবা, কোন গ্যাপে কোনটা বসাবে, এটা যদি তুমি অর্থ না বোঝো কোনোভাবে পারবা না। এখানে কোনো রুলস নাই যে এই রুলস দিয়ে তুমি বসাবা, বরং ফিলিংস দ্য গ্যাপটা হলো তুমি ইংরেজিতে যত রুলস পড়ছো সব রুলস এখানে অ্যাপ্লাই হয়। আমি তোমার আশা করি বুঝাইতে পারছি। ইনশাআল্লাহ এই যে কয়েকটা প্র্যাকটিস করো, তোমার ভালো একটা প্রিপারেশন হবে ফিলিং দ্য গ্যাপস এর উপর।